আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এমবিএ করছেন বা এমবিএ পরীক্ষা দিবেন, অনেকেই মনে করে এমবিএ পাশ করা অনেক কঠিন, কিন্তু বিশ্বাস করেন বিবিএ থেকেও এমবিএ কোর্সে পাশ করা অনেক সহজ। আজকে আমরা এমবিএ কোর্সের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিষয়ের চ্যাপ্টার 4 অধ্যায় 4 থেকে একটি ম্যাথ প্রশ্ন ক্যালকুলেশন করব। আরেকটি কথা বলি, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এই বিষয়ে পাশ করা অনেক সহজ। আপনি খ বিভাগে 4টি থিওরি প্রশ্ন এবং 4টি ম্যাথ প্রশ্ন পাবেন, পাশাপাশি গ বিভাগেও 4টি থিওরি প্রশ্ন এবং 4টি ম্যাথ প্রশ্ন পাবেন। আপনি যদি একটু ম্যাথ ভালো করে করেন তাহলেই 70 থেকে 80 মার্ক পর্যন্ত এই বিষয়ে তুলতে পারবেন। এই বিষয়ে ম্যাথ প্রশ্নগুলো অনেক সহজ। চলুন একটি ম্যাথ প্রশ্ন ক্যালকুলেশন করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে ম্যাথ ক্যালকুলেশন করব সেটি 2017 সালের এমবিএ ফাইনাল পরীক্ষায় 13 নম্বর প্রশ্নে এসেছিল। এটি কিন্তু 10 মার্কের একটি প্রশ্ন এবং খুব সহজে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। প্রশ্নে দেওয়া রয়েছে, ইউ আর গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশান। তোমার জন্য কিছু তথ্য দেওয়া রয়েছে। ইনভেস্টমেন্ট টাকা 10 লক্ষ, বিনিয়োগ করছে 10 লক্ষ টাকা, ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট 8%, সেলিং প্রাইস টাকা 15 টাকা পার ইউনিট, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট টাকা 5 টাকা এবং টোটাল ফিক্সড কস্ট 2,50,000 টাকা। স্থায়ী মোট ব্যয় যেটি সেটি 2,50,000 টাকা। এই তথ্যের উপর নির্ভর করে আমাদের রিকোয়ারে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই 4টি প্রশ্নের ক্যালকুলেশন আমাদের করতে হবে। এ নম্বরে বলা রয়েছে টার্গেট সেলস ইউনিট, বি নম্বরে বের করতে হবে টোটাল টার্গেট সেলস ভ্যালু, সি নম্বরে টার্গেট কস্ট পার ইউনিট এবং ডি নম্বরে বের করতে হবে টার্গেট প্রফিট পার ইউনিট। খুব সহজেই আপনি এই 4টি প্রশ্নের ক্যালকুলেশন করতে পারবেন। এ নম্বরে আমাদের বের করতে হবে টার্গেট সেলস ইউনিট। সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো টার্গেট সেলস ইউনিট। এটি বের করার জন্য আপনার সূত্রটি মনে রাখতে হবে। আমরা জানি টার্গেট সেলস ইউনিট ইকুয়াল টোটাল ফিক্সড কস্ট। আমাদের যে টোটাল ফিক্সড কস্ট দেওয়া রয়েছে এটার সাথে যোগ করতে হবে টার্গেট প্রফিট ডিভাইডেড এসপি সেলিং প্রাইস মাইনাস ভিসি ভ্যারিয়েবল কস্ট। আমাদের তথ্য টোটাল ফিক্সড কস্ট দেওয়া রয়েছে, টার্গেট প্রফিট দেওয়া রয়েছে, সেলিং প্রাইস দেওয়া রয়েছে এবং ভ্যারিয়েবল কস্ট দেওয়া রয়েছে। পাশে আমরা টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট টাকা 2,50,000 টাকা দিলাম এবং টিপি বলতে টার্গেট প্রফিট। টার্গেট প্রফিটটা আমরা কিভাবে বের করব? টার্গেট প্রফিট বের করার জন্য আমাদের ইনভেস্টমেন্টের সাথে ROI যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে সেটি গুণ করতে হবে। আমরা যদি 10 লক্ষ টাকার সঙ্গে 8% করি তাহলে আমাদের টাকা আসবে 80,000 টাকা এবং সেলিং প্রাইস SP দেওয়া রয়েছে পার ইউনিট 15 টাকা করে এবং ভিসি মানে ভ্যারিয়েবল কস্ট দেওয়া রয়েছে টাকা 5 টাকা করে। উপরের তথ্যগুলো ব্যবহার করেই কিন্তু আমরা খুব সহজেই এ নাম্বার প্রশ্নটি ক্যালকুলেশন করতে পারবো। তাহলে টোটাল ফিক্সড কস্ট 2,50,000 টাকা প্লাস 80,000 টাকা টার্গেট প্রফিট। আমাদের এখানে ক্যালকুলেশন করে বের করতে হয়েছে টার্গেট প্রফিটটা। টার্গেট প্রফিটটা সহজেই বের করলাম। ইনভেস্টমেন্টের সাথে ROI যে পার্সেন্টেজ থাকবে সেটি যদি গুণ করেন তাহলে আমাদের টার্গেট প্রফিটটা বের হয়ে যাবে। এরপরে এসপি মাইনাস ভিসি, এসপি দেওয়া রয়েছে 15 টাকা এবং ভিসি ভ্যারিয়েবল কস্ট 5 টাকা। তাহলে আমাদের 2,50,000 টাকা প্লাস 80,000 টাকা 3,30,000 টাকা ডিভাইডেড
15 টাকার থেকে 5 টাকা বাদ দিলে 10 টাকা। এই 3,30,000 টাকাকে 10 টাকা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তা আমাদের টোটাল ইউনিট আসবে 33,000 ইউনিট। এটি আমাদের টার্গেট সেলস ইউনিট। এরপর বি নাম্বার প্রশ্নে বলা রয়েছে টোটাল টার্গেট সেলস ভ্যালু। খুবই সহজে আপনি এটা বের করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে টোটাল টার্গেট সেলস ভ্যালু বের করার জন্য আপনি যে টোটাল ইউনিটটা বের করলেন তার সঙ্গে শুধু সেলিং প্রাইস পার ইউনিট এটি গুণ করে দিলেই আপনার টোটাল টার্গেট সেলস ভ্যালুটি বের হয়ে যাবে। আমাদের টোটাল সেলস ইউনিট বের হয়েছে 33,000 ইউনিট। এটার সাথে সেলিং প্রাইস পার ইউনিট 15 টাকা করে। আমরা যদি গুণ করি তাহলে টোটাল টাকা আসবে 4,95,000 টাকা। এটি আপনার টোটাল টার্গেট সেলস ভ্যালু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি যদি এই সূত্রগুলোর মুখস্থ রাখতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু 10 মার্কের প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। সি নাম্বারে বলা রয়েছে টার্গেট কস্ট পার ইউনিট। এখন আমরা দেখব যে কীভাবে টার্গেট কস্ট পার ইউনিট বের করতে হয়। টার্গেট কস্ট পার ইউনিটের সূত্র হলো টার্গেট সেলস মাইনাস টার্গেট প্রফিট ডিভাইডেড টার্গেট সেলস ইউনিট। আমরা বি নাম্বারে যেটি বের করছি টার্গেট সেলস ভ্যালু 4,95,000 টাকা। এটি টিএস বা টার্গেট সেলস মাইনাস টার্গেট প্রফিটটা হলো টার্গেট প্রফিট এ নম্বরে বের করছিলাম যে টিপি মানে টার্গেট প্রফিটটা হলো 10 লক্ষ টাকা 8% করলে 80,000 টাকা। এটি হচ্ছে আপনার টিপি বা টার্গেট প্রফিট ডিভাইডেড টার্গেট সেলস ইউনিট যেটা আমরা বের করছি এ নাম্বারে যে টার্গেট সেলস ইউনিট 33,000 ইউনিট। তাহলে আমরা 4,95,000 টাকার থেকে যদি 80,000 টাকা বাদ দিই তাহলে 4,15,000 টাকা ডিভাইডেড 33,000 ইউনিট। এটি দ্বারা যদি আমরা মোট টাকাকে ভাগ করি তাহলে আমাদের টার্গেট কস্ট পার ইউনিট বের হবে টাকা 12 টাকা 58 পয়সা। আপনাকে শুধু সূত্রগুলো মনে রাখতে হবে। এরপর ডি নাম্বারে আমাদের বের করতে হবে যে টার্গেট প্রফিট পার ইউনিট। টার্গেট প্রফিট পার ইউনিট বের করার জন্য আমাদের যে সূত্রটি মনে রাখতে হবে সেটি হলো টার্গেট সেলস। টার্গেট সেলস আমরা বের করেছি বি নাম্বারে 4,95,000 টাকা। এই টার্গেট সেলস থেকে আমাদের টার্গেট কস্ট বাদ দিতে হবে ডিভাইডেড টার্গেট সেলস ইউনিট। টার্গেট সেলস 4,95,000 টাকা মাইনাস টার্গেট কস্ট কীভাবে বের করব? টার্গেট কস্ট বের করার জন্য আমাদের টার্গেট সেলস ইউনিট যেটি 33,000 ইউনিট বের হয়েছে এটার সাথে আমাদের টার্গেট কস্ট পার ইউনিট গুণ করলেই টার্গেট কস্ট বা ভ্যালু বের হবে। টার্গেট কস্ট আমাদের বের হবে 4,15,140 টাকা ডিভাইডেড টার্গেট সেলস ইউনিট 33,000। আমরা যদি 4,95,000 টাকা থেকে 4,15,140 টাকা মাইনাস করি তাহলে আমাদের আসবে 79,860 টাকা ডিভাইডেড 33,000। তাহলে আমাদের পার ইউনিট বের হবে টাকা 2 টাকা 42 পয়সা। এটি আপনার টার্গেট প্রফিট পার ইউনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি যদি শুধু সূত্রগুলো মুখস্থ রাখতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনি এই 10 মার্কের প্রশ্নের ক্যালকুলেশন করতে পারবেন। উপরে তথ্য দেওয়াই থাকবে, শুধু তথ্যগুলো ব্যবহার করে খুব সহজেই এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবেন এবং পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু বারবার এসে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ। অ্যাকাউন্টিং ফর লাইফ।